বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার এলাকা ভারতের বিএসএফ এর দখল থেকে পুনরুদ্ধার করেছে মহেশপুর 58 বর্ডার গার্ড বাংলাদেশ। এতদিন কোদলা নদী বাংলাদেশের সীমান্তের এই 5 কিলোমিটার এলাকা ভারতের বিএসএফ দখল করে রেখেছিল। তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটাতার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটা আমরা প্রতিবাদ জানিয়েছি। স্থানীয় জনগণের কাছে ছিল এক বড় সংকট, কারণ বিএসএফ তাদের নদী ব্যবহার ও কৃষিকাজে বাধা প্রদান করেছিল। স্বাধীনতার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোদলা নদী পাড়ের বাংলাদেশ অংশটুকু দখল করে সেখানে আধিপত্য বিস্তার করতে শুরু করে। এর ফলস্বরূপ কৃষকরা মাঠে চাষাবাদ করতে পারতেন না এবং মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যেতে পারতেন না। সম্প্রতি কোদলা নদীটির প্রকৃত মালিকানা নিয়ে বিজিবির নজর পড়ে এবং তারা স্থানীয় প্রশাসন ও মানচিত্রের সাহায্যে নদীটির সঠিক অবস্থান চিহ্নিত করে। বিজিবি বিএসএফ এর অবৈধ দখলদারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি জানায়, কোদলা নদীটি বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় 4.8 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালের বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে এই 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের আওতাধীন। এখন বিজিবি সদস্যরা নদী সুরক্ষা নিশ্চিত করতে এলাকাটি পর্যবেক্ষণ ও টহল দেওয়ার জন্য অল টেরেইন ভেহিকেল এটিভি এবং যন্ত্রচালিত বোট বরাদ্দ করেছে। ভারতের দখল থেকে 5 কিলোমিটার নদী উদ্ধার হওয়ার পর মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি নদী পুনরুদ্ধারে তাদের সহায়তার জন্য স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান এবং তাদেরকে নদীর প্রকৃত অবস্থান ও মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ করেন। বিজিবি কর্মকর্তারা একই সাথে নদীর বাংলাদেশ অংশে সেচ ও চাষাবাদ চালিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীকে উৎসাহিত করেন, যাতে এলাকার কৃষি ও মৎস্যজীবী সম্প্রদায় তাদের জীবনযাত্রা পুনরায় শুরু করতে পারে। বিজিবির সাহসিকতা ও কার্যকর পদক্ষেপে কোদলা নদীর বাংলাদেশ অংশ পুনরুদ্ধার হয়েছে, যা স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্থানীয় জনগণ এখন তাদের ঐতিহ্যবাহী জীবিকা পুনরায় শুরু করতে পারবেন এবং নদীটির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য বিজিবি তাদের পাশে থাকবে।